গুড মর্নিং। আজকে সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের ক্লাস 7-এর ম্যাথামেটিক্স পরীক্ষার জন্য একটি অঙ্ক করব, যেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। এই অঙ্কটি গত বছর ক্লাস 7-এর অলিম্পিয়াড পরীক্ষায় এসেছিল, সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স। এই অঙ্কটি করার জন্য আমরা সূচকের কয়েকটি সূত্র আগে একটু স্মরণ করে নেব। সবাই সূচকের সূত্রগুলো জানে, তবুও একটু মনে করিয়ে দেওয়া। সূচকের প্রথম সূত্রে ছিল বেস যদি একই হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। এক্স টু দি পাওয়ার এ গুণ এক্স টু দি পাওয়ার বি, এটা হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। 2 নম্বর সূত্র, এক্স টু দি পাওয়ার এ ভাগ এক্স টু দি পাওয়ার বি, এটা হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ। 3 নম্বর সূত্র, যেটা এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, সেটা হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস এ। এটাকে উল্টো করে লিখলে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার এম। যদি এ লেখা হয় তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার এম। 4 নম্বর সূত্র আরেকটা কাজে লাগবে, সেটা হচ্ছে পাওয়ারের পাওয়ার থাকলে দুটো পাওয়ারে গুণ হয়। এক্স টু দি পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয় তাহলে এক্স টু দি পাওয়ার এম গুণ এন। আর 5 নম্বর যেটা, সেটা বর্গমূলের একটা সূত্র, সেটা হচ্ছে রুট। এটাকে পাওয়ার হিসাবে লিখলে হাফ হয়, রুট এক্স, তার মানে এক্স টু দি পাওয়ার হাফ। এই 5টা সূত্র আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এবার আমরা অঙ্কটা করব। অঙ্কটা এখানে লিখে নিয়েছি, এ ইকুয়াল টু রুটের মধ্যে 16 তার পাওয়ার এক্স প্লাস হাফ ইন্টু আবার রুটের মধ্যে 16 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস এক্স, আর নিচে আছে 4 ইন্টু রুটের মধ্যে 16 টু দি পাওয়ার এক্স। যেহেতু ওপরে বেসগুলো সব 16, সুতরাং আমরা 16এই উপরেরটাকে ভাঙানোর চেষ্টা করব। প্রথমে আছে 16 টু দি পাওয়ার এক্স প্লাস হাফ, এটা যা আছে তাই থাক, ইন্টু রুটের মধ্যে 16, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস এক্স। নিচে যা আছে আপাতত থাক, 4 ইন্টু রুটের মধ্যে 16 টু দি পাওয়ার এক্স। ওপরে আছে 16 টু দি পাওয়ার এক্স প্লাস হাফ ইন্টু নিচে 16 টু দি পাওয়ার 1 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস এক্স। এটাকে লিখলে হবে 16 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। যেহেতু টোটালটা রুটের মধ্যে আছে সেজন্য আমরা বাই 2 লিখব। আর নিচে আছে 4 ইন্টু 16 টু দি পাওয়ার এক্স। এবার ওপরে 16, দুটোরই বেস 16, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। আমরা 16 টু দি পাওয়ার এক্স প্লাস হাফ প্লাস 1 মাইনাস এক্স বাই 2, নিচে 4 ইন্টু রুটের মধ্যে 16 টু দি পাওয়ার এক্স। এবার আমরা উপরের পোর্শনে এটাকে লসাগু করব। তাহলে 16 টু দি পাওয়ার লসাগু হবে 2, 2x প্লাস 1 প্লাস 1 মাইনাস এক্স বাই, এটা 4 ইন্টু এখানে 16 টু দি পাওয়ার এক্স আর রুট থাকার জন্য বাই 2। ওপরে কি হচ্ছে দেখি, 16 টু দি পাওয়ার 2x থেকে x বাদ থাকবে x, 1 প্লাস 1 2, তাহলে প্লাস 2 বাই 2, আর নিচে 4 ইন্টু
16কে আমি লিখি 4 স্কোয়ার তার পাওয়ার x/2। তাহলে এটাকে লেখা যাবে 16 টু দি পাওয়ার x+2/2 নিচে 4 ইন্টু 4 টু দি পাওয়ার। এবার আমি 16কে 4-এ নিয়ে আসবো, তাহলে 4 স্কোয়ার তার পাওয়ার আছে x+2/2 আর নিচে 4 ইন্টু 4 টু দি পাওয়ার x। এটা সমান ওপরে লিখি 4 টু দি পাওয়ার x+2, কারণ এই ভেতরের 2 আর এই বাইরের 2 কেটে যাবে, আর নিচের থেকে 4-এর পাওয়ার 1, এটা উপরে উঠলে হবে -1, আর x উপরে উঠলে হবে -x। তাহলে -x প্লাস x কাটা, এটা 4 তার পাওয়ার 2 থেকে 1 বাদ, তাহলে 1, তাহলে 4 তার রুট ইকুয়াল টু 2। বোঝানোর জন্য আমি একটু স্টেপ বেশি করেছি, এটার থেকে আরো কয়েকটা স্টেপ কম করেও করা যেত। এই অঙ্কটির উত্তর হচ্ছে 2। এবার দেখে নেব আমাদের উত্তর কোথায় আছে। আমাদের অ্যান্সার বেরিয়েছে 2, যেটা এই অপশানে আছে। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ।